হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথর প্রথম অধ্যায় বিষাদ যুগের প্রথম শ্লোকটি নিয়ে আলোচনা করব। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উজুৎসব মামকা পাণ্ডবাচ এব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? এই শ্লোকটিতে শ্রীল প্রভুপাদ বেশ কিছু বিষয়ের উপরে জোর প্রদান করেছেন। প্রথমে প্রভুপাদ এখানে আলোকপাত করেছেন যে শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান সেটি কত শাশ্বত, সেটি কত পুরনো এবং সনাতন দিব্য জ্ঞান, এবং এই গীতার জ্ঞান আমরা কি করে অর্জন করতে পারবো? সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই গীতার জ্ঞানকে আমাদের অধ্যয়ন করতে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন যে এই গীতার জ্ঞান ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করছেন। সেজন্য এই জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে সঠিক গুরু পরম্পরা ধারার মাধ্যমে এই জ্ঞানকে অর্জন করতে হবে। ভগবান কৃষ্ণ সেখানে অর্জুনকে এই জ্ঞান দিয়েছেন, স্বয়ং ভগবান এই গীতার জ্ঞান দিচ্ছেন। যেহেতু এটি দিব্য জ্ঞান, তাই সেই জ্ঞানটি অবশ্যই গুরুদেব দ্বারা প্রাপ্ত হতে হবে এবং নিজেদের ব্যক্তিগত কোনো মন গড়া ব্যাখ্যা ছাড়া এই গীতার জ্ঞানকে গ্রহণ করতে হবে। এখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে অর্জুন তার এই শিক্ষাকে অর্জন করে তার জীবনের আমূল পরিবর্তন সংগঠন করেছিলেন। এবং এই বৈদিক জ্ঞান, সমস্ত বৈদিক জ্ঞানের সার একে গীতা উপনিষদ বলা হয়। শ্রীমদ্ ভগবদ গীতা সেটির স্পেশালিটি হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যে যে জ্ঞান আছে সমস্ত জ্ঞান এই গীতার মধ্যে আছে, এবং অন্যান্য গ্রন্থে যে সমস্ত জ্ঞান নেই সেই জ্ঞানও আমরা এই গ্রন্থ থেকে লাভ করতে পারি। আমরা অনেকেই বুঝতে পারি না, অনেকেই আমরা বলি আমাদের মূল ধর্মগ্রন্থ বেদ, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজে বললেন 15 অধ্যায়ে 15 নং শ্লোকে যে এই আমি বেদজ্ঞ, আমি বেদবিদ, আমি বেদকর্তা। সুতরাং ভগবান কৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দিয়েছেন এবং সেখানে সমস্ত বৈদিক জ্ঞান এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে আজকের এই শ্লোকে ধৃতরাষ্ট্র অত্যন্ত ভয়ভীত ছিলেন এবং উনি সন্দেহ পোষণ করছেন যে আচ্ছা, আমার পুত্ররা যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করছে তারা? এটা কোনো প্রশ্ন হতে পারে? যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করছে মানে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবে। আমরা হাত ধুয়ে প্রসাদ পেতে বসলাম, এখন কি কোনো প্রশ্ন হতে পারে? হাত ধুয়ে প্রসাদ পেতে বসে তারপর কি করলো? এটা কেন আসলো? এটা এই প্রশ্নটা আসার কি কারণ? সে কারণে প্রভুপাদ বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র কথাটার আগে প্রভুপাদ এখানে ধর্মক্ষেত্র কথাটার ব্যাখ্যা দিয়েছেন। ভগবান কৃষ্ণ এখানে এই কুরুক্ষেত্র নামক স্থান ধর্মের জন্য অত্যন্ত প্রসিদ্ধ এবং দেবতারাও বিশেষ করে এই ভূমির পূজা করে। সেজন্য ধৃতরাষ্ট্র ভাবছিলেন যে আমার পুত্রেরা যথেষ্ট নৈতিক নয়, তারা নীতির বাইরে চলে, কিন্তু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যেহেতু ধর্মক্ষেত্র, আমার পুত্রদের আনুকূল্যে এই স্থানটি কাজ করবে। এটি ছিল তার সন্দেহের একটি বিশেষ কারণ এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তার ছেলেরা সম্পূর্ণরূপে কৌরবদের মধ্যেই কিন্তু তিনি বিভাজন করেছেন। উনি ভাবছেন যে আমার পুত্ররা শুধু কৌরব, ওরা কৌরব নয়। এই কথাটি কিন্তু তিনিই বলেছেন, ধৃতরাষ্ট্র নিজেই বলেছেন। এই জন্য উনার ছেলেদের সাথে পাণ্ডবদের একটা ডিসক্রিমিনেশন উনি তৈরি করেছেন এবং বিভিন্ন কারণে, এই কয়েকটা কারণে বিশেষ করে
ধৃতরাষ্ট্রের মনের মধ্যেই সন্দেহ হয়েছিল, ভীতি হয়েছিল যে সমস্ত সৎ গুণাবলীর প্রভাবটি এটি পঞ্চপাণ্ডবের উপর পড়বে, আমার ছেলেদের উপর পড়বে না। আমার ছেলেরা কি অলরেডি মোটিভেটেড হয়ে গেল যুদ্ধ না করার পক্ষে? সঞ্জয়, তুমি আমাকে বলো। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখতে পাবো পরবর্তীতে অর্জুনকে এবং পঞ্চপাণ্ডবদেরকে কিভাবে মোটিভেট করলেন। এবং মেইনলি আজকের এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ অত্যন্ত সুন্দর একটি উদাহরণ টেনেছে। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃষক, এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে জমি, এবং যারা ধার্মিক ব্যক্তি তারা হচ্ছে ধান গাছ, এবং যারা অধার্মিক তারা হচ্ছে আগাছা। আপনি বলুন তো, একজন কৃষক সে কেন ধান রোপণ করবে? আগাছার জন্য না, আগাছার জন্য না, ধান গাছের জন্য। এই জন্য ধান গাছকে রাখবে, আগাছা তুলে ফেলবে, সেজন্য কিন্তু কৃষক মন খারাপ করে না, কখনো মন খারাপ করে না। কৃষক আরো খুশি হয় আগাছাগুলো তুলে ফেললে, গাছগুলো, ধান গাছগুলো সার পাবে, তাই না? সেজন্য ভগবান কৃষ্ণ এখানে পঞ্চপাণ্ডবরা তারা হচ্ছে ধান গাছ সদৃশ, সেজন্য এই ধান গাছগুলোকে রেখে দুর্যোধন আদিকে আগাছা রূপে তাদেরকে উপশম করে সেটার দ্বারা এই রাজত্ব পুনঃস্থাপন করে সমস্ত প্রজাদের বৈদিক শাসন দিয়ে যুধিষ্ঠিরের নেতৃত্বে একটি সুন্দর শাসন ব্যবস্থা, ধর্ম সংস্থাপন করতে চেয়েছেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি।